সুবহানাল্লাহ। তবে এই মেয়েদেরকে হ্যাঁ খাট্টাসি মার্কা শিক্ষা নয়, ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করে ইসলামিক মার্কা পাত্রের হাতে তুলে দিতে হবে। নচেত ডিজিটাল যুগের ডিজিটাল নারী বানায় যদি ডিজিটাল মার্কা কুত্তার হাতে তুলে দাও, ওই সংসারে আর শান্তি হবে না। এই বৌমা ওই ঘরে বৌমা হিসাবে যাবে না, বোমা হিসাবে যাবে। কি হিসাবে যাবে? বোমা বাস হয় যে জায়গায়, মোবাইলের মধ্যে দেখি আফগানিস্তানের কি অবস্থা হইতেছে, ফিলিস্তিনের কি অবস্থা হইতেছে। কি বলেন ভাই, দেখছেন না আপনারা? হ্যাঁ, এই নেগেটিভ মার্কা বৌমাকে যখন ঘরে তুলবেন, এ আর বৌমা থাকবে না, সে বোমা হয়ে যাবে। খাটটাকে দিয়ে যে কয় আমার বাবাই দিয়েছে। আরে ফকিরের বাচ্চা ফকির, জিন্দিগিতে একটা খাট বানাইতে পারিস না, আমার বাবাই দিয়েছে, ঘুমাও। শুরু হয়েছে না নাই? আন্দোলন শুরু হয়েছে। শান্তি কি শুরু হয়েছে না অশান্তি শুরু হয়েছে? মোটর সাইকেল জিন্দিগিতে কিনতে পারো নাই, আমার বাবাই দিয়েছে মর্মে কিনে চড়ে বেড়াইতেছ, লজ্জা লাগে না? শুধু বাবার মোটর সাইকেল না, আমার বাবা আমাকে এমন দামি হিসাবে তোমার কাছে দিয়েছে, আমি হইলাম মালিক আর তুমি হইলা ড্রাইভার। ঠিক না বেদে? ছেলেটা ড্রাইভার, মেয়েটা মালিক। কমন করে আমি যেটা বলবো সেটা করতে হবে, যেখানে যেতে বলবো সেখানে যেতে হবে। সংসারে শান্তি না অশান্তি? অশান্তি শুরু হয়ে গেছে। শেষ হবে কবে? বৃদ্ধ শ্বশুর ডাক দিয়ে বলে, বৌমা ঠান্ডার দিন এক বদনা গরম পানি দাও। কয় বাবার বাড়ির জিন্দিগিতে করি নাই, বাবার বাড়িতে জিন্দিগিতে করি নাই, আমার দ্বারা সম্ভব না। খাট্টাসি মার্কা বৌমা যদি কারো তকদিরে জুটে যায়, এই খাট্টাসি মার্কা বৌমার দ্বারা ওই পরিবারের মধ্যে বোমা হয়ে বাস্টিং হবে, গটাল পরিবারের মধ্যে অশান্তি শুরু আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। কোনোদিন ওই পরিবারে আর শান্তি আসবে না। মেয়েদের নিরাপত্তা কজনের কাছে? কজনের কাছে? 4 জনের কাছে। আর মেয়ে যখন জন্ম হয় বাবার কাছে, এই মেয়েটা হয় রহমত। কি হয়? মেয়ে যতদিন আপনার বাড়িতে থাকবে মেয়ে আপনার রহমত। ছেলেরা খবর নিতে না পারে, আমার মেয়েদের দেখছি আমি, একটু বাড়িতে আসতে দেরি হলে আম্মাকে বলে, আম্মা আব্বা কখন আসবে, কোথায় গেছে, কি নিয়ে আসবে, তৎক্ষণিক মানে একের পরে এক প্রশ্ন চালাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন ভাই। এই জন্য রহমত, মায়া, মা এমন একটা জিনিস সব থেকে দামি। তো একজন মেয়ে যখন আমার জন্ম হয়েছে, এটা আমার কাছে রহমত। আমার কাছে কি ভাই? রহমত। আমি যখন চলে যাব আমার মেয়ে তো থাকবে, ভাইয়ের কাছে থাকবে আমানত। ভাইয়ের কাছে কি? আমানত। খেয়ানত করা যাবে না। বাপ আমানত দিয়ে গেছে, আমানতের মাল খেয়ানত করা যাবে না। সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে তার গন্তব্যস্থান শ্বশুরালয়ে পৌঁছায় দিতে হবে, এটা ভাইয়ের দায়িত্ব। তাহলে বাবার কাছে মেয়ে রহমত, বাবার কাছে কি? জোরে বলেন না। ভাইয়ের কাছে আমানত, ভাইয়ের কাছে কি? এই রহমত আর আমানতওয়ালা জিনিস যখন বাড়ি থেকে আরেক জায়গায় দিনই শিক্ষা দিয়ে কোন দিনই বর দিনদার পরিষ্কার মানুষের হাতে তুলে দিবে, তখন ওই ব্যক্তির কাছে এই মেয়েটা হয়ে যাবে নিয়ামত। যারা বলেন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী ভাই আপনার কাছে নিয়ামত, এটা জান্নাতি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। কোন নিয়ামত? আপনার স্ত্রীর কাছে আপনি যে শান্তিটা পান, পৃথিবীতে এরকম কোথাও শান্তির জায়গা নেই। আছে? কি বলেন আছে? যেগুলো বিয়ে করেন নাই সেগুলো আর কেমনি বুঝবেন? ইনশাআল্লাহ বিয়ের পরে বুঝতে পারবেন। তাহলে একজন মেয়ে বাবার কাছে রহমত, ভাইয়ের কাছে আমানত, আর স্বামীর কাছে হয় নিয়ামত। স্বামীর কাছে কি? নিয়ামত। আর স্বামী যখন বিদায় হয়ে যায়, এই মেয়ে ভাইয়ের কাছে হয়ে যায়। ভাইয়ের কাছে কি হয়? স্লোগান দিবেন?
প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা আর স্বাগত।